হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু রাইহান তানজিম। আশা করি সকলে বেশ ভালোই আছেন। তো আজকে আমাদের যে টিউটোরিয়াল সেটা হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড সম্পর্কিত, এবং আজকের এই ভিডিওটিতে আমরা এই যে হোম ট্যাবের আন্ডারে আমার যে প্যারাগ্রাফ ফরম্যাটিংয়ের আন্ডারে যে বিষয়গুলো রয়েছে, অ্যালাইনমেন্ট, লাইন স্পেসিং, ইনডেন্ট, শর্টিং, প্যারাগ্রাফ শেডিং অ্যান্ড বর্ডার্স, এই বিষয়গুলো নিয়ে কথা বলবো। তো এক্সপার্ট হওয়ার জন্য ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখে নেবেন। এছাড়া আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তো চলুন শুরু করা যাক। তো দেখেন, এখানে আমার কিছু টেক্সট রয়েছে। বাই ডিফল্ট এই যে টেক্সটগুলা আমি যদি এখান থেকে সিলেক্ট করি, তাহলে দেখেন এই যে প্যারাগ্রাফ গ্রুপ আছে, এই গ্রুপের আন্ডারে এটা লেফট অ্যালাইনমেন্টে আছে, যেটা কন্ট্রোল এল চেপে আপনি করতে পারবেন। এখন আপনি যদি এইটা মিডিল অ্যালাইনমেন্ট করেন, এই যে কন্ট্রোল প্লাস ই বাটন প্রেস করলে এটা মিডিল অ্যালাইনমেন্ট হবে, তাহলে আমার টেক্সটটা এই মাঝ বরাবর হবে। বিভিন্ন ক্ষেত্রে আমাদের মিডিল অ্যালাইনমেন্ট করার প্রয়োজন হতে পারে, যেমন কোনো টাইটেল যদি আমরা এটার দেই তখন সেটা আমরা মিডিল অ্যালাইনমেন্ট করব। যেমন ধরুন এই টেক্সটটা লেখা হচ্ছে ভিডিও সম্পর্কিত, এটা আমি চাইলে এখান থেকে এই যে বোল্ড করে ফন্ট সাইজ বড় করতে পারি। তো সেক্ষেত্রে আমরা কিন্তু এটা লেফট অ্যালাইনমেন্ট দিব না, এটা মিডিল অ্যালাইনমেন্ট দিব। এখন এটা হচ্ছে রাইট অ্যালাইনমেন্ট, আর একটা অপশান আছে, আমরা এই টেক্সটগুলো সিলেক্ট করে রাইট অ্যালাইনমেন্ট এখান থেকে করতে পারি। এবং সব থেকে যে অ্যালাইনমেন্টটা আমাদের বেশি প্রয়োজন হয় সেটা হলো জাস্টিফাই, কন্ট্রোল জে। আমি যদি এটার উপরে ক্লিক করি তাহলে দেখেন বামে এবং ডানে উভয় পাশে একদম সমানভাবে টেক্সটগুলো সুন্দরভাবে সাজানো হলো, যেটা আমাদের বই, পুস্তক বা সব ক্ষেত্রে কিন্তু আমরা এই জাস্টিফাই অধিকাংশ ক্ষেত্রে ইউজ করি। তো এগুলো আমাদের ছিল অ্যালাইনমেন্ট। এরপরে আমাদের একটা মোস্ট ইম্পর্ট্যান্ট বিষয় আছে, সেটা হচ্ছে স্পেসিং। দেখেন, আপনার এইটা একটা প্যারাগ্রাফ, আপনি যদি এই প্যারাগ্রাফের প্রথমে আপনার মাউসের কার্সার রেখে এখান থেকে 1.15 করেন অথবা 1.5 করেন, তাহলে দেখেন এই যে টেক্সটের যে প্রতিটা লাইনের মধ্যে স্পেসিং আপনার বাড়ছে বা কমছে। এখানে আবার রেখে আপনি এখান থেকে এই যে 3 পয়েন্ট করলেন, তাহলে দেখেন প্রত্যেকটার মধ্যে গ্যাপ 3 পয়েন্ট হয়ে গেল। অথবা এইভাবে সিলেক্ট করে আপনি এখান থেকে যে 1.15 করলেন। বিভিন্ন লেখায় বা ভার্সিটির অ্যাসাইনমেন্টে অনেক সময় বলে দেওয়া থাকে যে লাইন স্পেসিং এত করতে হবে। এখানে আরও বেশ কিছু অপশান আছে, যেমন আমি এখানে যদি আমার মাউসের কার্সারটা রাখার পর এখানে একটা অপশান আছে, দেখেন অ্যাড স্পেস বিফোর প্যারাগ্রাফ। আমি নিচে রাখলে বোঝাতে সুবিধা হবে, এখানে রাখি। দেখেন এই যে অ্যাড স্পেস বিফোর প্যারাগ্রাফ, স্বাভাবিক অবস্থায় দেখেন অল্প স্পেস, আর যখন আমি এই অপশানটা দিচ্ছি যদি বেশি স্পেস রাখতে চান এটা আপনি করতে পারেন। একইভাবে আমি এই টেক্সটের শেষে মাউসটা রেখে এখান থেকে একটা অপশন রিমুভ স্পেস আফটার প্যারাগ্রাফ, যদি আমরা এটা করি তাহলে দেখেন এই যে দুইটা প্যারাগ্রাফের মধ্যে যে স্পেস দেখেন এটা কিন্তু চলে যাচ্ছে। আবার আমি এটা প্রথমে যাওয়ার পর এখান থেকে অ্যাড স্পেস বিফোর প্যারাগ্রাফ দেই, তাহলে প্যারাগ্রাফের মধ্যে স্পেসিংটা চলে আসবে। কোনো ক্ষেত্রে আপনার স্পেসিংগুলো না কমলে এই সিলেক্ট করে আপনি এখান থেকে এই যে মোর লাইন স্পেস অপশানে যাবেন, এই যে ডু নট অ্যাড স্পেস বিটুইন প্যারাগ্রাফ অফ সেম স্টাইল, এইটা দিলে স্পেসটা কমে যাবে। আমি কন্ট্রোল জেড দিয়ে আগের অবস্থানে চলে গেলাম। আমার কিন্তু মাইক্রোসফট এক্সেল, ওয়ার্ড, পাওয়ার পয়েন্টের পেইড কোর্স রয়েছে, সেই সম্পর্কে জানতে ভিডিওর ডেসক্রিপশান বা নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। এরপরে এই যে প্যারাগ্রাফ শেডিং, এটা খুব ইম্পর্ট্যান্ট। দেখেন আমি এখানে ক্লিক করলাম, এখান থেকে যদি কোনো শেডিং কালার দেই তাহলে ফুল প্যারাগ্রাফে এটা কিন্তু অ্যাপ্লাই হয়ে যাবে। কারণ এখানে ক্লিক করে এখান থেকে অন্য একটা কালার দেই, ফুল প্যারাগ্রাফে অ্যাপ্লাই হবে। এখানে আর একটা কালার আছে, এটা মূলত যদি আমি এই কালারটা দেই, দেখেন এখান থেকে এটা হচ্ছে হাইলাইট কালার, নির্দিষ্ট অঞ্চলকে হাইলাইট করার জন্য। কন্ট্রোল জেড দিয়ে আগের অবস্থানে চলে যাচ্ছি। এরপরে দেখেন এখানে একটা অপশান আছে বর্ডার, আপনি যদি কোনো লেখায় বর্ডার দিতে চান সেক্ষেত্রে অপশানটা ইউজ করতে পারেন। ধরেন এই লেখাটা সিলেক্ট করে এখান থেকে আমি যদি এখান থেকে যদি আউটসাইড বর্ডার দেই তাহলে এই লেখার চারপাশে বর্ডার অ্যাড হয়ে যাবে। ইভেন কোনো প্যারাগ্রাফেও দিতে পারেন, এই প্যারাগ্রাফটা সিলেক্ট করে এখান থেকে আপনি আউটসাইড বর্ডার দিলে বর্ডার অ্যাড হবে। এরপরে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে দেখেন সর্ট হচ্ছে আপনি এটা অ্যাসেন্ডিং বা ডিসেন্ডিং কোন মডেলে এটা সাজাতে চান। দেখেন এখানে আমার কিছু ফ্রুটস আছে, এইগুলাকে আমি এ বি সি ডি এই হিসাবে সাজাতে চাই। দেখেন প্রথমে এম আছে, পরে এ আছে, তো এই ডেটাটা আমি সিলেক্ট করি, এখান থেকে আমি সর্টের উপরে ক্লিক করি। এখন এটা প্যারাগ্রাফে আছে, এটা থাকবে। এরপরে হচ্ছে এটা টেক্সট, নাম্বার বা ডেট না, আমি অ্যাসেন্ডিংয়ে সাজাতে চাই, ওকের উপরে ক্লিক করলাম, তাহলে দেখেন এ বি সি ডি এই হিসাবে সে সাজালো। এখন এখানে আবার ক্লিক করি সর্টে, আমি ডিসেন্ডিং অর্ডারেও এটা সাজাতে পারি।
এখন এই টেক্সটগুলো যদি আপনি বুলেট অ্যাড করতে চান, দেখেন এখানে বুলেট অপশান রয়েছে, এখানে বিভিন্ন টাইপের বুলেট আছে। আপনি যে টাইপের বুলেট অ্যাড করেন এখান থেকে খুব সহজে এই যে বুলেট অ্যাড করতে পারবেন। দেখেন এরপরে এখানে রয়েছে নাম্বারিং। আপনি অনেক ক্ষেত্রে বুলেট অ্যাড না করে আপনি নাম্বারিং করতে পারেন। এই যে এখান থেকে আমরা এই যে বিভিন্ন রকম নাম্বারিং করতে পারি। এরপরে যে দুইটা জিনিস আছে সেটা হচ্ছে ইনডেন্ট। দেখেন এই লেখাগুলা মাঝে মাঝে আমাদের বামে বা ডানে সরানোর প্রয়োজন হয়। যদি আমি এটার উপরে ক্লিক করি দেখেন এটা বামে চলে গেল, যদি এই ইনডেন্টের উপরে ক্লিক করি দেখেন ডানের দিকে চলে গেল। একইভাবে আপনি আপনার যে প্যারাগ্রাফ আছে ওখানেও ইনডেন্ট দিতে পারেন। ধরেন এই যে এখানে ক্লিক করে একটা ইনডেন্ট দিলেন, এই লেখাটা এদিকে চলে গেল, অথবা এখানে ক্লিক করলেন বামে চলে আসলো। তো আশা করছি এই টোটাল জিনিসটা আপনার জন্য হেল্পফুল ছিল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কেমন লাগলো কমেন্ট করবেন, আপনার বন্ধুদের শেয়ার করতে ভুলবেন না।